প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, বরাক উপত্যকা থেকে বিশ্বমঞ্চ প্রাসঙ্গিক সব ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনাদের স্বাগত। দেশ বিদেশ পরিক্রমায় আমাদের সাথে যুক্ত হন। নজর রাখুন আগামীর প্রতিটি পদক্ষেপে। হাইলাকান্দিতে 17 চোর গ্রেপ্তার। এটি কি কেবল সাফল্য নাকি চোর পুলিশের অন্তহীন খেলা? পুরো ঘটনা এবং এই 17 চোরের নেপথ্যের আসল রহস্য জানতে আমাদের বিস্তারিত প্রতিবেদন দেখুন। এক নিমেষেই সব শেষ। রঙ্গিয়ায় একই পরিবারের 3 ভাইয়ের মৃত্যু। কি ছিল এই দুর্ঘটনার নেপথ্যে জানাবো প্রতিবেদনে। চাকরিজীবীদের জন্য বিরাট স্বস্তির খবর। পিএফ এর টাকা তোলার নতুন নিয়ম বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ইরান আমেরিকা সমঝোতা, ইসরায়েলের সুরক্ষায় বড় ঝুঁকি নাকি কৌশলগত মোড়, জট করব প্রতিবেদনে। হাইলাকান্দির অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পুলিশের সেই বিশেষ অভিযান। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুরির অভিযোগের যে ঢেউ উঠেছিল তাকে সামাল দিতে জেলা জ্যেষ্ঠ পুলিশ সুপার অমিতাভ সিনহার নির্দেশে মাত্র 24 ঘন্টার সাঁড়াশি অভিযানে ধরা পড়ল 17 জন কুখ্যাত চোর। উদ্ধার হয়েছে একাধিক মোটরসাইকেল ও দামি মোবাইল হ্যান্ডসেট। এই সাফল্য যেমন পুলিশ প্রশাসনের পেশাদারিত্বকে ফুটিয়ে তুলেছে, তেমনি হাইলাকান্দিবাসীর মনে সাময়িক স্বস্তিও এনেছে। কিন্তু স্বস্তির এই বাতাস দীর্ঘস্থায়ী হবে তো? অভিজ্ঞতা বলছে শিলচর থেকে হাইলাকান্দি অনেক সময় অপরাধী চক্রগুলো জেল থেকে বেরিয়ে আবারও এই অপরাধের জালে জড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, অপরাধীদের এই বারবার জেল থেকে বেরিয়ে আসার নেপথ্যে কি কোনো আইনি ছিদ্রপথ কাজ করছে, নাকি পুলিশের এই বীরত্বপূর্ণ অভিযান অপরাধীদের মনে স্থায়ী ভীতি জাগাতে ব্যর্থ হচ্ছে? 17 জন চোর ধরা পড়লেও তাদের পেছনে থাকা মূল হুতারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে? চুরির এই চাকা কি তবে চিরকাল এভাবেই ঘুরতে থাকবে? এই 17 জন কুখ্যাত অপরাধী কি আসলেই সংশোধন হবে, নাকি তারা কারাগার থেকে বেরিয়েও আবারও সাধারণ মানুষের সম্পদ কেড়ে নেওয়ার নতুন নীল নকশা তৈরি করবে? পুলিশের এই বিশেষ অভিযানের পেছনের আসল ঘটনা, কেন বারবার অপরাধীরা ফিরে আসে এবং এই চক্র ভাঙার সঠিক উপায় কি, এ নিয়ে ভাবতেই হবে পুলিশকে। এবারে অসমের একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর। রঙ্গিয়ার সমীপবর্তী খন্দিকরের তোরাবাড়ি এলাকা। ঘড়ির কাঁটায় তখন রাত গভীর। শান্ত সেই পথে হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহভাবে দুর্ঘটনার কবলে পড়ল বাইকটি। ঘটনাস্থলে ছিটকে পড়ে রইল তিনটি নিথর দেহ। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগালেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর জানা গেল নিহতদের পরিচয়: মাজরুল হোসেন, জুবেইদ হোসেন এবং সুলতান আলী। তারা 3 জনই সম্পর্কে ভাই। একই সাথে 3 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। শোকের এই কালো মেঘ নেমে এসেছে পুরো পরিবারে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অপূরণীয় ক্ষতির দায় কে নেবে? আর কত প্রাণ গেলে আমরা সচেতন হব? সরকারি কর্মচারীদের জন্য এবং বেসরকারি কর্মচারীদের জন্য এক বিশেষ খবর। খুব শীঘ্রই প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার নিয়ম অনেক সহজ ও দ্রুত হতে চলেছে। এখন থেকে দীর্ঘ সময় অপেক্ষা বা কোনো জটিল অনুমোদনের প্রয়োজন হবে না। ইপিএফও 30 নামক নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ইউপিআই অ্যাপ এবং পিএফ লিংক করা এটিএম ব্যবহার করেই সরাসরি টাকা তোলা যাবে।
এই নতুন নিয়মে গ্রাহকরা তাদের জমানো পিএফ এর সর্বোচ্চ ৭৫% টাকা যে কোনো সময় নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। তবে ভবিষ্যতের নিরাপত্তার জন্য অন্তত 25% অর্থ অ্যাকাউন্টে রাখা বাধ্যতামূলক। এছাড়া জরুরি প্রয়োজনে টাকা তোলার সীমা 1 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হচ্ছে। পরিচয় যাচাইয়ের জটিলতা কমাতে উমঙ্গ অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি আসছে। ফলে আলাদা করে অনেক নথি জমা দেওয়ার ঝামেলা আর থাকবে না। জুন মাসের শেষের দিকেই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আধুনিক ডিজিটাল ব্যবস্থা পিএফ সংক্রান্ত যাবতীয় কাজ, যেমন পাসবুক দেখা বা আধার সংযুক্ত তথ্য সংশোধনের প্রক্রিয়াকে অনেক বেশি স্বচ্ছ ও দ্রুত করবে। ইরানের সঙ্গে আমেরিকার সাম্প্রতিক সমঝোতা নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। চুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এতে ইসরায়েলের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে এবং পরমাণু হুমকি কমবে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর মনোভাব সম্পূর্ণ বিপরীত। নেতানিয়াহু শুরু থেকেই এই চুক্তির বিরোধী ছিলেন এবং ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করে বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননের সামরিক অভিযান বন্ধ রাখা, যা নেতানিয়াহু মানতে নারাজ। এই সমঝোতার মাধ্যমে আমেরিকা পুরোকে ইসরায়েলের হাত বেঁধে দিয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। কারণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো ইসরায়েলের জন্য একটি বড় কৌশলগত লক্ষ্য। একদিকে ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে আশ্বাসের বাণী, অন্যদিকে নেতানিয়াহুর স্পষ্ট বার্তা যে তিনি ইরানকে পরমাণু মুক্ত করার লক্ষ্য থেকে সরবেন না। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে নাকি অস্থিরতা আরো ঘনীভূত হবে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশ বিদেশ পরিক্রমায় আজ ছিল এ পর্যন্তই। আগামীকাল বিকেলে দেখতে ভুলবেন না, আবারও আসছি আরো আমরা কিছু প্রসঙ্গ নিয়ে। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।